আলোচনার ব্যাপারে আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এটা আপনারা সবাই জানেন, যারা বাবাজানের বাণী মোবারক শুনছেন। বাবাজান দয়া করে একাধিকবার তার বাণী মোবারককে বলছেন ট্রাস্টের ব্যাপারে। আপনারা শুনছেন ট্রাস্টের ব্যাপারে যে বাবাজান বলছে, আপনারা বাবাজানের মুখ থেকে শুনছেন, বারংবার বলছে, এটা শুনছেন। বাবাজান বলছেন মোহাম্মদ ইসলাম ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা হিসাবে দেওয়ানবাগ শরীফ বাবাজানের স্থাবর সব সম্পত্তি ট্রাস্ট করে যাচ্ছেন। এটা আপনারা শুনছেন না? এই হইল সেই ট্রাস্টের দলিল, এই সেই ট্রাস্টের দলিল। ঠিক আছে, দেখতে পারতেছেন আপনারা সবাই? আমার আঙুলের জন্য দেখা যাচ্ছে না। এই যে বাবাজানের স্বাক্ষর মোবারক, এই যে দেখেন পিছনে বাবাজানের স্বাক্ষর মোবারক। এখানে 1 নাম্বার পয়েন্ট 1.2 সামান্য একটু পড়ো তো। ট্রাস্টের 1 নম্বর 1-2 পয়েন্টে বলা আছে, আমার জীবদ্দশায় ট্রাস্ট কার্যকর হইবে না। আমার ওফাতের পরপরই এই ট্রাস্ট কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। এটা বাবাজানের ট্রাস্ট এবং এই যে বাবাজানের স্বাক্ষর করা ট্রাস্ট। তাহলে কি এখানে কোনো কথা থাকে? যারা বাবা দেওয়ানবাগীর আশেক, যারা বাবা দেওয়ানবাগীর ফলোয়ার, বাবা দেওয়ানবাগীর মুরিদ, তাদের জন্য কি আর কোনো নির্দেশনা দেওয়ার দরকার আছে? আচ্ছা, এখন আসি বাজারে চলতেছে ওসিয়ত। আমি কিছু সত্য কথা বলার জন্য আসছি, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমি কি মানে কাটছাট করে বলবো না ওপেন বলবো? ওপেনটা কিন্তু শুনতে একটু খারাপ শোনান। ওপেন কথা কিন্তু, সত্য কথা কিন্তু শুনতে একটু জ্বলে, সত্য কথা শুনতে একটু জ্বলে। আমি বলতাম না, আমি এতদিন বাবাজান ওফাত হয়ে গেছে 2 বছর, আমি ওসিয়ত নিয়ে কখনো কথা বলি নাই। গত এই বিশ্ব আশিক হাসান সম্মেলন করলো যে ময়মনসিংহে, ওইটাতে দেখলাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিপু ভাই ওসিয়তের বিষয় নিয়ে আলোচনা করতেছে। ওইখানে উনি একটা কোট করলো যে সেজু হুজুর আমাকে, যেহেতু আমার নাম আসছে, সেজু হুজুর আমাকে জোর করছে এটা রিরাইট করার জন্য। জাস্ট এই পয়েন্টটার উপরে আমি আজকে বলবো ট্রাস্টের। আপনারা বাবাজানের বাণী শুনছেন না? ওসিয়ত আত্মার বাণীতে মাইকে শুনছেন না? ওসিয়তের কথার ধরন আর বাবাজানের বাণী মোবারকের ধরন কি একটি না? আইনগত ভাষায় ওসিয়ত হয়েছে না? হয়েছে তো। এবার তাহলে ওসিয়তটা কিভাবে হইল এটা বলি, এটা সবার জানার দরকার। অন্ধকারে সব জায়গায় সাপ, আপনার হাতে টর্চ থাকতে হবে। ওসিয়ত আপনি অস্বীকার করতে পারবেন, যদি আপনি ওসিয়ত অস্বীকার করেন আপনি বিপদ যাবেন, আর যদি ওসিয়তের ব্যাখ্যা করতে যান তাও আপনি বিপদ যাবেন। কারণ ওসিয়ত খোদ মুর্শিদের কথা, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। 1 আর 1 2, 2 আর 2 4, একদম বাংলায় বলা আছে। আমরা সবাই বাঙালি না? ওসিয়তের সেন কথা বাংলায় বলা আছে। আচ্ছা, এখন ওসিয়ত নিয়ে আমি কথা বলতে বাধ্য হচ্ছি, আজকেই প্রথম আমি বলতেছি ওসিয়ত নিয়ে কথা। তো ঘটনা শুরু 28 তারিখ, 27 তারিখ দুপুরবেলায়
দুপুর না, এটা দুপুর বলা যায় না, বিকাল 4টার দিকে আনুমানিক আমরা বাবাজানের সামনে। তখন বাবাজানের শ্বাসকষ্ট হচ্ছে। মনোযোগ দিয়ে শুনেন, এটা থেকে রিমেক করেন না, এটা সত্য। আমরা সবাই বাবাজানের সামনে, বাবাজান খাটে শোয়ান, বাবাজানের অক্সিজেন দেওয়া হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছে। এই কথাগুলি মনে করা আমাদের জন্য কষ্টের, বিশেষ করে আমার জন্য কষ্টের। তো বাবাজানের থাইমা কথা বলতেছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল। তো ওস্টেজ কিন্তু এরকম না যে বাবাজান একটানা বইয়া গেছেন বা বাবাজান কাগজে স্বাক্ষর করে গেছেন, এরকম কিন্তু কোনো ওসিয়ত নেই। এটা ওসিয়তই না। বাবাজান জায়রিয়াতে বিদায় নেওয়ার আগে তার সন্তানদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, যা পরবর্তীতে ওসিয়ত বইলা সবার কাছে প্রেজেন্ট করা হয়েছে। ওসিয়ত করতে হইলে প্রথম শর্ত যেটা, ওসিয়তকারীর স্বাক্ষর থাকা লাগবে কাগজে, এবং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে ওসিয়ত করতে হয়, ঠিক কিনা? তো বাবাজানের যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন নিশ্চয়ই ওসিয়তের সময় না। ট্রাস্ট বাবাজান করছেন সম্পূর্ণ সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে এবং শারীরিকভাবে সুস্থ থাকা অবস্থায়, যা আপনাদেরকে বারংবার বাবাজান বলছেন ট্রাস্টের ব্যাপারে। আচ্ছা, তখন আমরা সবাই উপস্থিত ছিলাম না, আমরা 4 ভাই উপস্থিত ছিলাম, মেজপা ছোটপা ছিল না। আপনারা ওসিয়তনামায় বসছেন কি সবাই উপস্থিত ছিলেন। কথা কি সত্য হইল না মিথ্যা হইল? ডাক্তার ছিল, আমরা 4 ভাই ছিলাম। বাবাজান আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, আধা ঘন্টা 40 মিনিট হবে কয়েকটা কথা বললে। শ্বাসকষ্ট হচ্ছেন তো, থাইমা রেস্ট নিয়ে কথা বলতে পারেন। আমি রুম থেকে বের হইলাম, বের হইয়া আপনারা জানেন যে ছোটবেলা থেকে কদর ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানেন না এটা? আমি নিরাপত্তার হয়ে কাজ করতাম এক সময়, মেজুরের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার। আমি বের হয়ে মেজুরে বললাম, তিরতাস সম্পর্কে আপনাদের ধারণা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে মোহাম্মদ ইসলাম কিভাবে পরিচালিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা যেতে চাইছিলেন। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূলের এখন মাথা ঠিক নাই, এখন কিছু বলা যাবে না, সবাই রুমে থেকে বাইরে হয়ে যা। এটা বললে ইতিহাসে তিরতাস। আমি ফার্স্ট ব্যক্তি ঘোষণা দিলাম তিরতাস। মেজুজুর আমারে জিজ্ঞেস করলো তিরতাস মানে? আমি বললাম যে তিরতাস মানে বাবাজানের শেষ নসিহত করে গেলেন, আজকের পরে আমরা বাবাজানকে আর পাবো না। তখন আমরা কেউ বুঝে নাই, আমাদের ভাই বোনরা কেউ বুঝে নাই। বোনরা তো নাই, শুধু ভাইরা। ডাক্তারদেরকেও বললাম যে বাবাজানের শেষ কথা বলে গেলেন, আজকের পরে আমরা বাবাজানকে আর পাবো। তার কথা বলার প্যাটার্নগুলোই ছিল এরকম, মানে একদম ফাইনাল, মানে উপসংহার টানার মতে, রচনার উপসংহার পড়লে বুঝেন না যার লাইন নাই। এর পরবর্তীতে বাবাজানের শ্বাসকষ্ট আরো বাড়লো, কথা বলা বন্ধ হয়ে গেল। তার পরবর্তীতে আমরা হাসপাতালে নিলাম। তার পরবর্তীতে আস্তে আস্তে ওফাত লাভের বিষয়টা আসলো। ওফাত লাভের পরে সম্ভবত 29 তারিখ হবে হয়তোবা, এখন আসলে এক্সাক্ট ডেটগুলো আমার মনে নাই। 28 তারিখে না বা 29 তারিখে। 28 তারিখে জাকের ভাইরা যখন বাবাজানকে দেখতেছেন, যে বাবাজানকে দেখানোর জন্য একতলায় রাখা হইল না,
জাকের ভাইরা যখন বাবাজানের দেহ মোবারক দেখতেছেন, তখন 3 তলার মেজর হুজুরের ড্রয়িং রুমে, কারণ আমাদের তখন মানসিক অবস্থা ভালো না, আমরা সবাই ভুলে যাইতেছি। ও এর মেজর হুজুর খুব জোর দিলেন ওসিয়তটা লিখে রাখতে হবে। ঠিক আছে, যদি কীর্তাস হয় এটা লেখা রাখা ভালো। আমার স্ত্রীও মতামত দিলে যদি কীর্তাসই হয়ে থাকে, আমরা এটা বাবাজানের শেষ কথা হিসাবে সংরক্ষণ করে রাখি। কিন্তু দেখলাম যে আমরা ভুলে যাচ্ছি। এর পরবর্তীতে মেজুজুরের ড্রয়িং রুমে যখন বসলাম, তখন ভাই বোনরা সবাই ছিল, আমরা সবাই মিলে ডিসকাশন, বোনরা ছিল, ভাইরা ছিল, আমরা সবাই মিলে ডিসকাশন করলাম যে এটা কি করা যায়। এখন দেখলাম আমরা অনেকেই অনেকগুলো পয়েন্ট ভুলে গেছি, একজন একটু বলতেছে, আরেকজন আরেকটু বলতেছে, মিলায় 6-7টা লাইন দ্বারা করাইতে পারছি। আমার যতটুকু মনে পড়ে 6-7টা লাইন। যেমন এরকম একটা লাইন ছিল, বাবাজান ছোট জুরকে বড় জুরকে বলছেন, আমাকে বলেন না এই লাইনটা, যে পরশ তুমি কখনো কদরের কর্মীদের কথা শুই না কদরের বিরোধিতা করবার। নুরুজ্জামান তুমিও কর্মীদের কথা শুই না কদরের বিরোধিতা করবান। তারপরে বলছো কদর তুমিও কর্মীদের কথা শুই না তোমার ভাইদের বিরোধিতা করবা। পুরা কথাটা ছিল এইটা। কিন্তু যখন ওসিয়ত প্রিন্টেড কপি পড়লাম, তখন বলা হইল যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে মেজর হুজুরের বিরোধিতা না করি। পরের লাইনটা আমি আর পাইলাম, মানে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দেবে। ওইখানে তো প্রমার ব্যাপার স্যাপার আছে, এই কৌতুকটা তো মনে আপনারা জানেন, এখানে লাইনের ব্যাপার আর। তো পরবর্তীতে লেখার পরে মেজুজুর আমারে বলল যে দীপুকে, আমি জাস্ট ক্লিন সত্য কথাটা বলতেছি, হয়তো বা 2-1টা লাইন আমার মিস হইতে পারে, যতটুকু মনে আছে আমি অতটুকু বলবো, বাড়তি কোনো কথা বলবো। মেজুজুর আমাকে বললো যে এইটা লেখা রাখা দরকার, যে টাইপ করতে হবে। ঠিক আছে, আমাদের তো কোনো সমস্যা নেই, টাইপ করেন, প্রবলেম কি। টাইপ করতে নিয়ে গেল। দীপু ভাইয়ের সাথে রিরাইট করার ব্যাপারে আমার কোনো কথা হয় নাই। ওসিয়ত রিরাইট আপনারা বাজারে যেটা পড়তেছেন, এটা দীপু ভাইয়ের লেখা উচিত। আমরা দুষ্টামি করে একটা কথা বলি, সত্যকে কেন্দ্র করে মিথ্যার বেশাদ্দ নিয়ে একটা বৃত্ত চাপাতে, বাবাজানের কথাগুলোকে কেন্দ্র করে দীপু ভাইয়ের মতো সাজায় লেগছে। কিন্তু এটা পরিবারের কারো অনুমতি ছাড়া, এর পরবর্তীতে ওসিয়ত আসলো। এখন মেজু পিড়াপিড়ি করলো যে ওসিয়ত বাবাজানের দেহ মুবারকের সামনে রেখা পড়তে হবে। প্রথমে জোরাজোরি পড়লো আমারে, আমি বললাম যে আমার রিডিং পড়া ভালো না, প্রেজেন্টেশনটা ভালো না, আমি পড়ব না। তা আমার সাথে আর পড়ল। তার পরবর্তীতে বড় জুড়ে বলা হইল, মেজজুরি বলল, বড় জোর বললো যে দেখো জানাজার নামাজ আমি পড়াবো, এটা তো যার তার জানাজার নামাজ না, বাবা জানাজার নামাজ, এটার প্রস্তুতির ব্যাপার আছে, মানসিক চাপের ব্যাপার আছে, আমি ওসিয়ত করতে পারবো না। ছোট হুজুরকে বলা হইল, ছোট হুজুরকে বললো, মেজ হুজুরকে পিড়াপিড়ি করলো, ছোট হুজুর রাজি হইল না যে আমি ওসিয়ত করতে পারবো না। তখনও কিন্তু আমরা প্রিন্টেড কপি পাই নাই, মানে প্রিন্টেড কপি আমরা পাইছি কিন্তু একতলায়,
মানে পড়ার সময় মেজজোর রাজি হইল, ছোট জোর রাজি হইল না। এর পরবর্তীতে মেজজোর আমার কাছে আসলো, এসে বলল যে নামান তুই একটু ছোট জোরে রাজি কর। এরপরে আমি অনেক চাপাচাপি করে ছোট জোরে রাজি বললাম। অনেক চাপাচাপি করতে হয়েছে, অনেক বেগ পাইতে হয়েছে। আমি জোর করে ছোট জোরে দিয়ে পড়াইছে। তো এই ওসিয়ত পড়া হল। তো তখন আসলে আমরা খেয়াল করি নাই, কারণ বাবাজানের দেহ মোবারক সামনে, আমরা শেষবারের মতো বাবাজানকে জাহিরিভাবে দেখতে পারতেছি। তখন কিসে পড়লাম, কিসে সাইন দিলাম, এগুলি না মাথায় কাজ করেন। আর এগুলি নিয়ে যে এত পলিটিক্স হবে এটাও মাথায় কাজ করবেন। কারণ সোজা একটা পথ লাইন ছিল, বাবা আমাদের মোর্শেদ, বাবা দেওয়ানবাগ, সোজা একটা লাইন ছিল, ঠিক না? এটা যে এত দিকে টার্ন পড়বে, এটা নিয়ে এত পলিটিক্স হবে, এটা নিয়ে আমাদের জাকের ভাইদের গায়ে হাত তুলবে, বাড়িতে বাড়িতে নিয়াতে গিয়ে হামলা করবে, এগুলি কল্পনা করি নেই ভাই। দরবারটা কিন্তু এমন ছিল না, আপনারা একটু মনে করে দেখেন। আমাদের শত্রু ছিল বহিরাগত, এখন আমাদের শত্রু নিজেদের লোক। আমাদের ভাইরা ভাইদেরকে মারে, ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা, তখন এগুলি বুঝি নাই, আর মাথায় কাজ করে নাই। তো ছোট জুট পড়লো, এর মধ্যে মেজজুর স্বাক্ষর নিল সবার, আমি না পড়েই স্বাক্ষর করছি। পরবর্তীতে দেখি ওসিয়ত নিয়ে বাজারে খুব তোলপাড় চলতেছে। আত্মারবাণীতে ওসিয়ত ছাপা হয়েছে। প্রথম দিকে ছিল যে ওসিয়ত পরিবারবর্গের জন্য, আত্মারবাণীতে আছে, আমি দেখাইতেছি। পরবর্তীতে যখন জাকেররা পেজ ধরলো যে ওসিয়ত পরিবারবর্গের জন্য, আত্মারবাণী যে দুইটা কপি আছে না, কপি দিলাম এখন। তো যখন জাকের ভাইরা পেঁচানো শুরু করলো যে ওসিয়ত পরিবারবর্গের জন্য, আসলে আপনার ওসিয়ত আপনার সন্তানদের জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য বা মুরিদের জন্য হচ্ছে বাবাজানের ট্রাস্ট। ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিবে, বোর্ডে এক একজনের দায়িত্ব আছে, দায়িত্ব অনুযায়ী কাজ হতো। এখন অনেকে বলতে পারেন ট্রাস্টি সরকারিভাবে রেজিস্ট্রি হয়নি, ট্রাস্ট সরকারের ভাবে রেজিস্ট্রি হয় নাই, এটা সত্য কথা। কিন্তু আমার কথা হইল, আমার মোর্শেদের জবান দিয়ে যে কথাটা বের হইছে, মোহাম্মদ ইসলামে অনুসরণ করার জন্য, বাবা দেওয়ানবাগীকে অনুসরণ করতে গিয়া মোর্শেদের বাণীটাই কি আমাদের জন্য সর্বোচ্চ নয়? আমার কি আবার সরকারের লিগে অপেক্ষা করা লাগবে? সরকার রেজিস্ট্রি করলে কি ট্রাস্ট লাইন চেঞ্জ হয়ে যাবে? এই ট্রাস্ট বাবাজান দীর্ঘ সময় নিয়ে পড়ছেন, ট্রাস্টের কথা কোথাও নাই। ট্রাস্টি বোর্ড পরিচালনা করবে। আচ্ছা, আত্মারবাণীতে যখন নাকি জাকের ভাইরা কথা বললো যে ওসিয়ত লাইনটা একটু পড়েন, দুইটা লাইনের পার্থক্য একটু দেখেন। এই যে আমার হাতে যে আত্মারবাণীটা দেখতেছেন, এটা হচ্ছে মে 2022। এই যে আপনারা দেখতেছেন মে 2022। আচ্ছা, এখানে ক্লিয়ার বলা আছে, মোহাম্মদ ইসলাম পরিচালনায় পরিবার বর্গের উদ্দেশ্যে সুফি সম্রাট হুজুর কেবলাজানের সর্বশেষ ওসিয়তনামা। এই যে এটা ক্লিয়ার, একটু ক্লিয়ার। আচ্ছা, যখন কথা উঠলো ওসিয়ত পরিবার বর্গের জন্য, তার পরবর্তীতে আত্মারবাণী সংস্করণ বেরিয়েছে, ওটা অন্য। জি, এই যে এইটা সেপ্টেম্বর 2022। যে এখানে তখন আর পরিবার বর্গের উদ্দেশ্যে কোনো লেখা নাই, লাইনটাই পড়ে গেছে। দেখছেন আপনারা, এখানে এই যে ওসিয়ত কোনো পরিবার বর্গের উদ্দেশ্যে লেখা নাই, লাইনটা গায়েব হয়ে গেছে। কে বা কারা সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে আমি জানি। আমি কারো বিরোধিতা করতে আসছিনি, সত্যটা বলতে আসছি। আমি বলছিলাম সত্য তিতা হবে, সত্য তিতাই। এখন যদি বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে চান, ইমানের সাথে মৃত্যুবরণ করতে চান,
সারা জীবন যে মিলাদ পড়ছেন, আমারও মৌতে নিদান কালে আসিবেন মুর্শিদ গোরাসুনকে নিয়ে, আজকে পড়ছেন না? যদি আপনার নিদান কালে আপনার মুর্শিদকে চান যে রাসুলকে নিয়ে আসুক, বাবা দেওয়ানবাগিকে ধরে রাখতেন। ট্রাস্ট আপনাদের পালন করার জন্য না, আমরা ট্রাস্টি, আপনারা বেনিফিশিয়ারি। আমরা ট্রাস্টের কাজ করবে, আমরা গোলামি করব, বাবাজানের দায়িত্ব, অর্পিত দায়িত্ব আমরা পালন করব। বাবাজান আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছে আমরা কাজ করব আপনাদের জন্য, শুধু রওজা, ঠিক কিনা? যদি নিজের মুক্তির ব্যবস্থা নিজে করতে চান, রওজা কেন্দ্রিক হন। এবং আমি চাই শুধু রওজা আইসা যাইয়া চলে গেলে হবে না। দেখেন, আমি চাই না আপনারা কেউ আমার ফলোয়ার হন, আমি চাই আপনারা বাবা দেওয়ানবাগির ফলোয়ার। ওইলে নকল যদি করতে হয় ব্র্যান্ডেডটা করার, চায়না মালের নকল করে লাভ কি? চায়না তো নিজেই নকল। বাবা দেওয়ানবাগিরে ফলো করেন। দেখেন, আমি তো বাবাজানের ভালোবাসার কথা বলছি, বাবাজানের প্রেমের কথা বলছি। কিছুদিন আগে ফেসবুকে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি রওজায় হাফ প্যান্ট পরে গেছি। আমি বাবাজানের জীবদ্দশায় বাবাজানের সামনে হাফ প্যান্ট পরে গেছি। এই হাফ প্যান্টগুলো, আমি মোটা মানুষ, আমার নর্মাল কাপড় পরতে অসুবিধা হয়, থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরতে আমার সমস্যা হয় অনেক। এগুলি আমার ব্যক্তিগত প্রবলেম, এই কারণে আমি থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরি, গেঞ্জির কাপড় দিয়ে বানানো হাফ। আচ্ছা, আমি হাফ প্যান্ট পরছি, এটা নিয়ে ভিডিও ভাইরাল করছে। যেই ব্যক্তি এই ভিডিওটা ভাইরাল করছে সেটা আমার স্ত্রী ছিল। আমার স্ত্রী 100% পর্দা মেনে চলে, আমি 100% পর্দা মেনে চলি। আমার স্ত্রীরে তো ফেসবুকে দেওয়ার জন্য দেওয়া হয় নাই। যে বা যারা আমার সাথে শত্রুতামি করে আমার পরিবারকে অ্যাটাক করতেছে, এটা তো অন্যায়। আমার গালি দেন না, 10টা দেন, 100টা দেন। আমার গালি দিলে আপনার মুখ খারাপ হবে, আমার কিছু হবে না। কারণ আমি মনে করি আমি বাবা দেওয়ানবাগিরে ভালোবাসি, আমি আশেক, আমি আবিদও না, আমি ইমামও না। আমি মনে করি না আমি ইমাম। বাবাজান বলছেন, বাবাজানের কথা আমি অমান্য করতে পারি না। বাবাজান আমার সাথে আলোচনা করে আমার ইমাম বলেন নাই। বাবাজান মাইকে গিয়ে শুক্রবার দিন ঘোষণা দিচ্ছেন, আমি মাইকে শুনছি। আমি সারা জীবন আসছিলেন টিপার মিথ্যে, বরের মিথ্যে। আমার দেখছেন বাবাজান থাকতে, আমার দেখছেন মাইকের সামনে কথা বলতে, ছিলাম না। অতএব আমার ফলোয়ার, আমাদের ফলোয়ার হয়ে লাভ নাই, ব্র্যান্ডের ফলোয়ার হন। বাবা দেওয়ানবাগি একটা ব্র্যান্ড, ঠিক কিনা? এমন একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ড আপনাকে মুক্তি দিতে পারে, আপনার নিদানকালে রাসিমকে আপনার কাছে নিয়ে আসতে পারে, যিনি মারা যাওয়ার পরেও আপনি চোখ বন্ধ করে ডাক দিলে আপনার বাসায় সামনে এসে হাজির হয়। হয় না? হয় না? তারে ফলো করেন। শুধু ফলো করলে হবে না, শুধু রওজা আইসা গিয়া জিয়ারত করলে হবে না। আমি চাই আপনারা আরো এক ধাপ আগায় আসেন, সেটা হলো রওজায় গোলামি করতে আসেন। শুধু আসলেন গেলেন নিজের স্বার্থ মতো, মানে আপনার যখন মন চাইলো যে একটু বাবাজানটা সালাম করে আসছে, সালাম করে চলে আসলাম, নিজের স্বার্থটাও উদ্ধার হয়ে গেল। বা একটু বিপদে বললাম, রোজায় গিয়ে একটু কান্নাকাটি করে আসলাম। গোলামি করেন যাতে আরেকজন ব্যক্তি বাবাজানের রওজায় আইসা জিয়ারত করতে পারে, তাতে আপনার আরো বেশি উপকার হবে। আপনি জিয়ারত তো করবেনই, যেদিন আসবেন গোলামি করতে করবেন, এবং যেদিন গোলামি করতে আসবেন গোলামি জিয়ারত কইরা তারপরে আরো 10 জনের জিয়ারত করার সুযোগ করে দিবেন, ঠিক কিনা? তাতে কি বাবাজান আপনার উপর খুশি হবেন না হবেন, নাকি নারাজ হবে? হ্যাঁ। অতএব যদি মোর্শেদকে হৃদয়ে ধারণ করতে চান,
মোর্শেদকে হৃদয়ে ধরে রাখতে চান, একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মোর্শেদ পেয়ে গেছেন। মোর্শেদের জীবদ্দশায় যখন মনে চাইছে মোর্শেদের সাথে দেখা করে গেছে, এখন হবে আশেক মাসুকের খেলা। এখন কিন্তু আশেক না হইলে বাবা দেওয়ানবাগিরে পাওয়া সম্ভব না, ঠিক কিনা? দেওয়ানবাগির আশেক হইতে যে পারে, কয় নাই কিন্তু দেওয়ানবাগির মুরিদ। এটা কিন্তু আমি বলি নাই, এটা বাবা দেওয়ানবাগি বলে গেছে। দেওয়ানবাগির আশেক হইতে যে পারে, রাসূল দয়া করে দেখাবেন তারে, কবুল করিবেন তিনি উন্মত বলিয়া। কতগুলো জিনিস পাচ্ছেন আপনি। আপনাকে দেওয়ানবাগির আশেক হইতে হবে, শুধু আশেক হইলে হবে না, আপনাকে দেওয়ানবাগির চাল চলন আচার ব্যবহার ধারণ করতে হবে। যে যাহা ধারণ করে তাহাই তাহার ধর্ম। ধর্ম কি? যে যেটা ধারণ করে। আমাদের ধর্ম মোহাম্মদ ইসলাম। আমরা যেহেতু রাসূলকে জামানায় পাই নাই, বাবা দেওয়ানবাগি আমাদেরকে রাসূলকে ধরায় দিয়ে গেছেন। আমরা বাবা দেওয়ানবাগিরে যদি অনুসরণ করি, অনুকরণ না, অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য আছে। আপনি বাবাজানের মতো জামা কাপড় পরে দাউলিয়া মনে করে মানুষজন দৌড়াইতেছে, এটাও বাবাজানের মতো জামা কাপড় পরা হচ্ছে অনুকরণ করা। আপনারা মনে করেন না হুজুর দেখে আমি দাঁড়িয়ে রাখছি, আমার দাড়ি ভালো লাগে তাই আমি দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে নেওয়ার পরে দিয়ে আমি সালাম দেয় রাস্তার দায়িত্বে গেলে, সুন্দর সুন্দর সালামের উত্তরও দিই। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমার দাড়ি ভালো লাগে, আমি এই জন্য দাঁড়িয়ে যাচ্ছি। এটা কিন্তু আমি সুন্নত হিসাবে রাখি নাই। ছোট ছোট দাড়ি ছিল, ভালো, আমার ছোটবেলা থেকে দাড়ি ভালো লাগে। এটা আমি কারো অনুকরণ করতেছি না, আমার ভালো লাগতেছে তাই আমি দাঁড়িয়ে রাখছি। তো অনুকরণ হইলেও আপনি বাবাজানের মতো জামা কাপড় পরলেন, বাবাজানের স্টাইলে হাঁটলেন, বাবাজানের স্টাইলে মোনাজাত করলেন, এগুলি অনুকরণ। আর আদর্শরে অনুকরণ করা হইলে অনুসরণ। দেওয়ানবাগির আদর্শরে অনুসরণ করে। আর আপনার চুল বড় থাক, চুল ছোট থাক, মাথা নাইরা থাক, দাড়ি থাক না থাক, ডাজেন্ট ম্যাটার। পাঞ্জাবি পরেন, শার্ট পরেন, লুঙ্গি পরেন, গেঞ্জি পরেন, ডাজেন্ট ম্যাটার। আপনার হৃদয়ে কি আছে, ইট ডাজ ম্যাটার। আপনার হৃদয়ে কি বাবা দেওয়ানবাগি আছে কিনা, এইটা ম্যাটার করে, ঠিক? অতএব এখন তো আসলে আগে আমরা যখন ছোট ছিলাম, আপনারা পুরান জাকের ভাই এখানে অনেকেই আছেন। বাবে জান্নাতে মাটি কাটছেন কারা কারা, একটু হাতে টান তো। বাবে মদিনায় বালু যখন ভরাট করছে তখন বালু ভরাট করছেন কারা কারা, হাতু টান তো, হাত নামা। অনেক বাইরে আছে, অনেক গোলামি করার কিন্তু সুযোগ ছিল। অনেক শান্তি পেয়েছেন না যারা শান্তি পেয়েছেন। এখন তো সুযোগটা কমে গেছে, কিন্তু এখন অল্প কাজের মধ্যে বেশি পাওয়ার সুযোগ আছে। এখন আমাদের সব কিছুই হবে রওজাতে। আমাদের মোর্শেদকে যদি সবচাইতে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমরা রাসূলকে পাবো না। রাসূলকে যদি না পাই তাহলে তো ভালোবাসতেই পারবো। রাসূলকে যদি ভালোবাসতে না পারি, বাবাজান বলছে ইমানদারি না। এতে জুব্বা পাগড়ির কোনো সম্পর্ক নাই। আপনার লেবাস আপনাকে মুক্তি দিবে না, আপনার ঈমান আপনাকে মুক্তি দিবে। অতএব সবাই কি আজকে আমি অনুরোধ করব, বাবাজানের আদর্শকে ভালোবাসতে শিখে, সেই সাথে এই ফেতনা ফ্যাসাদ থেকে সবাই দূরে থাকে। আমাদের মোর্শেদ একজনই ছিলেন, একজনই আছেন, একজনই থাকবেন। কে? এটাকে ভুলে যাব আমরা? আমরা নিদানকালে কারে চাই? এটাই আমার শেষ কথা। আমি আমার মুর্শিদের কাছে প্রার্থনা করি, আমার মুর্শিদ যেন আপনাদের সকলকে দয়া করে
তার গোলাম হিসেবে কবুল করল। অনেকক্ষণ ধরে বসে আছেন, আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে আবারও বলি, ওসিয়ত নিয়ে কেউ বাড়াবাড়ি করে না, কারণ ওসিয়তের মধ্যে বাবাজানের কথা আছে। প্রিন্টেড যে ওসিয়তটা, এটার মধ্যে বাবাজানের কথা আছে। এটাকে কিছু রিরাইট করা হয়েছে, কোন লাইনটা রিরাইট করা হয়েছে এটা আমি শিওর না। তা আমি এর জন্য ওসিয়ত নিয়ে এতদিন কথা বলি নাই। আর ওসিয়ত আপনাদের জন্য না। ওসিয়তে কি বলা আছে মিলাদ পড়ার কথা? ওসিয়তে কি বলা আছে 5 ওয়াক্ত ওজিফার আমল করার কথা? ওসিয়তে মোনাজাতের কথা বলা আছে, কিভাবে ইমানদার হইতে হবে এটা বলা আছে। ওসিয়ত আপনাদের জন্য কেন? ট্রাস্ট যারা পরিচালনা করবে তাদের জন্য ট্রাস্ট। ওসিয়ত বাবাজান আমাদের জন্য করছেন। আমি পরিষ্কারভাবে বুঝাইতে পারছি। আপনারা বাবা দেওয়ানবাগির হৃদয়ে ধারণ করেন, আর অন্যদিকে তাকায় রওজা কেন্দ্রিক হন, বাবা দেওয়ানবাগির হৃদয়ে ধারণ করেন। দ্যাটস অল ফর ইউ। আপনাদের এর চেয়ে বেশি কিচ্ছু দরকার নাই। বড় বড় স্বপ্ন দেখে পিছলা খায় পড়ে হাতের ডিমটা ভেঙ্গা ফেলায়। এটা গল্প আছে না, ওই যে হাতে একটা মুরগি ডিম পারছে, স্বপ্ন দেখতেছে একটা ডিম বেচা 2টা মুরগি, 2টা ডিম কিনবো, মানে পরলোক হবে, তারপর আচার খায় পরে ডিম ভেঙে গেছে। এত খাটানোর দরকার নাই। স্ট্রেট ওই যে রেসের ঘোড়া দেখছেন, এরকম 2টা পরায় দেয়, বা ওই যে গরু ঘানিতে গরুর চোখ বান্ধা দেয়। স্ট্রেট বাবা দেওয়ানবাগি কেন্দ্রিক হন। ডাইনে বামে চিন্তা করার দরকার নেই। আমরা কেউ না, উই আর নাথিং। আমরা শুধু আপনাদেরকে বলবো, বাবা জানার কথা বারবার মনে করাই দিব। আমরা আপনাদেরকে মুক্তির ব্যবস্থা করতে পারবো না। বাবাজান যে আদর্শ দিয়ে গেছে, সে আদর্শ আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে, আপনার মুক্তির ব্যবস্থা হোক। আর আমরা বলবো সঠিক রাস্তায় আছেন না বেঠিক রাস্তায় আছেন। আপনি ভুল করলে আমরা সংশোধন করে দিব, বিপদে পড়লে মানত করার সুযোগ বলে দিব যে আপনার মানতটা ভুল হয়েছে। আমরা উপদেষ্টার মতো উপদেশ দিব আপনাদেরকে, কিন্তু মোর্শেদ কে? আচ্ছা, অনেকক্ষণ আলোচনা করছি, আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবাই আমার বিদায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।